শীতের সময় আসছে, যুবকরা বিয়ে করার দরকার আছে না নাই? এই শীত পার হতে দেওয়া যাবে? এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? মিছিল আছে না নাই? আমি বলবো এক দফা এক দাবি, তোমরা বলবো আব্বা বিয়ে কবে দিবি। এক দফা এক দাবি, হ্যাঁ এক দফা এক দাবি। শীতের দিন চলে যায়, কত লোকের বউ দেখা যায়, আমার তো বউ নাই, আব্বা আমার বিয়ে দাও, এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি। এইগুলো বলার দরকার আছে না নাই? দরকার হলে স্লোগান হবে, হরতাল হবে, মিছিল হবে, মিটিং হবে। যদি বলে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে দেব, দাদার কাছে জিজ্ঞাসা করবেন, দাদা আমার আব্বা প্রতিষ্ঠিত হইলে বিয়ে দিলে না, তার আগে বিয়ে করিল? যদি দেখেন যে আগেই কাম সারিল, তাইলে আর কোনো দাবি মানা হবে? কথা কয় না, নিজের ভুল নিজে ঠিক করে নিয়ে ছেলের কাছে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, আছে না নাই? এই জন্য যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। মনিরামপুরে করে না? করে মানে কি, ঝাপা বাবা দেখতে দেখতে তবে কি জানতে হই। ও বাবা সুলো মশনে হেঁটে আসে, তুম পাশে আয়ে। হ্যাঁ, আছে না নাই? সব হিরো, দাঁতের সাইজ উপর দিকে চলে গেছে। এত আমি মানে বুঝেও পারি রে আল্লাহর বান্দারা। হ্যাঁ, ওখান থেকে দেখছে পালদেশি জানা। সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ আগের সময় আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন, ফজরের নামাজের পরে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করতেন। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে লম্ফ একটা ধরিয়ে সামনে বসে রেহাল কাটের পরে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। এখন কি সেই সময়টা আর আছে নাকি? না থাকার কারণে ওই মায়েরা সিরিয়াল দেখে, আর এখনকার মেয়েরা টিকটক করে। আর এই মারা যখন সন্তান জন্মগ্রহণ করবে, ও এই যে দুনিয়ায় আসার পরে ও আগে যে কান্নাকাটি করে, কয় উয়া 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 উয়া, ওই উয়া উয়া করবে না, কবে ফোন কই ফোন কই ফোন কই ফোন কই। ওই এসে পর বলবো মোবাইল কই। ঠিক বলছে না ভাই? ঠিক বলছে। ও কান্নারও টাইম নেই, ওই এসে পর কবে আমার সে ফোন কই, ফেসবুক আইডি কি খোলা হয়েছে, টিকটক করবো। কারণ সেই জেনারেশন আসতেছে। এক ফোন সামনে না ধরলে ভাতই খায় না। ভাত ফোন আগে দিতে হবে, ফোন না হলে ভাত খাবে না। কারণ কি? কারণ আগে আলিফ লাইলা না দেখতে দিলে আপনি ভাত খাননি। আপনি যেরাম আলিফ লাইলা না দেখলে দিলে ভাত খাননি, ছেলে ওইরাম হয়ে ফোন না হলে ভাত খায় না। আর ওর ছেলে হবে ফোন না, ডাইরেক্ট সামনে মেয়ে মানুষ বসাই দিতে হবে, তা নাহলে ভাত খাবে না। এর থেকে উপায় কি? এর থেকে উপায় হইল কি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার ও আল্লাহ আমার কি ক্ষতি,
হলো রে, কি জন্মদি চাও তুমি? আজ বুকে চুল খালি লাগাইছে, এ মান সম্মান কনে থবরে, ও বাবা বাবা রে, ও রে বাবা। এই ঠিক বলছি না? ঠিক বলছি? কত বড় ট্যালেন্ট ওর, অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। ঠিক না বা ঠিক? আর একটু যাবো সামনে, শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? দেখি হাত টানটানে করেন, টানটেনে টানটেনে টানটেনে। দাঁড়ানো মানুষ, মা বোনেরা পর্দার অন্তরালে, আমি যেহেতু দেখছি না, যদি সত্যি শুনতে চান এই হাত দেখছেন কে? এখানে এসেছেন খুশি হয়েছে, আল্লাহ চলে গেলে খুশি হবে কিনা? শয়তানের খুশি কি করবেন? হাত নাড়েন, করবেন? চলে গেলে কি করবে? শয়তান খুশি হবে না? তাহলে কি চলে যাব? যাব না। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাত উঁচু রাখেন, এরপরে মুঠ করেন, এরপরে ছাড়েন, এরপরে মুঠ করেন। ফাইন দেখা যায় না? ফাইন লাগবে না? মুঠ করেন। এইবার মুঠ করে ধরে ছাড়েন না, মুঠ করে ধরেন, শক্ত করে, শক্ত করে ধরে নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ঢুকান। আর যুবকরা ঢোকেন এক্ষুনি, এক্ষুনি আগে পকেটে যা আছে, যা আছে পকেটে, প্যাকেটে দিয়ে দেন। এই এত খরচ, এ কানতে দেবে, হুজুরের কি কম টাকা দেয়? নিস থেকে অনেক আছে, শিগগিরি যান যান যান, শিগগিরি পকেটে 500, 1000, 2000 নগদ আগে দেন। আমার হাতেও দিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, ওবায়দুল কাদেরের গান আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। শুনবেন শুনবেন, শোনাবো এবার। আগে আগে ওই নগদ নগদ না, আগে দেন, পকেটে যা আছে প্যাকেটে দেন। এটা কিটা? নাম কি? না বলেন। হ্যাঁ, আবু তালেব ভাই, আবু তালহা ভাই, লিল্লাহি তাকবীর। আমার আবু তালহা ভাই 1000 টাকা যুব সমাজের এই হিলফুল ফুজুলের জন্য দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান নাকি? চান? যদি চান, আর যদি উঠে না যান, আমি 2টা গান এখনো শোনাবো। 1 নম্বর হলো কাদের কাকার গান, কার গান? পালাবো না। আর 2 নম্বর হলো সব দলেরই দেখা হইলো রে। আমার যুবকরা, একটু আল্লাহর রাস্তায় কি কুরবানি করা যাবে না? 500, 100, 2000, 1000, 10000। এবার আমার স্টেজে বসা সামনে যারা আছেন, আমার মহিলা প্যান্ডেল, আমি যাবো, ওখানে আছে লোক আছে, তাই কোন আমি কাছে আমার পাঠাই দিয়েছেন, আমি যাইতে পারবো না, ওখানে আমার ভয় করে। নারায়ে তাকবীর। আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আমার মা বোনেরা, আমাদের যে স্বেচ্ছাসেবিকা রয়েছে তাদের কাছে দিয়ে দেন। এবার আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ওগো আমার যুবকেরা, হিলফুল ফুজুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন গঠন করেছিলেন, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলে আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার বৃদ্ধরা স্থায়ী সদস্য হিসাবে আমি অন্তত 10 জনের নাম চাই কমপক্ষে, যারা বছরে 1000 করে টাকা দেবেন। কয় হাজার? বছরে একবার কয় হাজার? 1000। এই হিলফুল ফুজুলের এই সংগঠনে নামটাকে একটু লেখানো যাবে। আমার মা বোনেরাও লেখাতে পারবেন,
ওই যে আমার ভাইজান নাম কি নাম ফিরোজ ভাই, বছরে 1000 টাকা দিবেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ফিরোজ ভাইয়ের দানকে কবুল করে নাও। নবীর গঠন করা হিলফুল ফুজুল সংগঠনের নামে নাম লেখা হয়েছে, আল্লাহ পরকালে নবীর শাফায়াত নসিবে করে দিয়ে পড়েন আমিন। 2 নম্বর ব্যক্তি দেখতে চায়। 2 নম্বর 1000 টাকা বছরে দিবেন, 1 বছর সময়। কোন আল্লাহর বান্দা আছেন আমার চাচা জান দিবেন? নাম কি চাচা আমার? নাম কি? জহিরউদ্দিন, মোহাম্মদ জহিরউদ্দিন সাহেব। 1000 টাকা প্রতিটা বছর দিবেন, যতদিন বেঁচে আছেন স্থায়ী সদস্য হিসেবে। আল্লাহ দানকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, পিতামাতাকে জান্নাতবাসী করে দাও, পড়েন আমিন। ওই আরেকজন হাত তুলেছে, নাম কি? ওইটা হয়েছে নাম কি? ওবায়দুল কাদের। নাম কি? নাম বলেন, একটু জোরে বলে দেন। শরীফুল। ওইদিকে খেয়াল করবেন। হাফিজুর রহমান আর শরীফুল ভাই 1000 করে। লিল্লাহি তাকবীর। আমার হাফিজুর রহমান কত সুন্দর মানুষ, দাড়িতে মেহেদি দিয়া, চেহারা দেখা যায় কিন্তু শোনা যায় না, কারণ কান একটু ডিস্টার্ব অথবা দূরত্ব বেশি হয়ে গেছে। আবার সরকার পক্ষে থাকলে কানে একটু কম শোনে। যেমন আইডি কার্ডের নাম লিখতে বলেছেন, নাম হইল মোহাম্মদ নজিবুল্লাহ, বারবার বলার পর ও আইডি কার্ডের নাম যখন দিয়েছে সে দেখে ওতে নাম এসে মোহাম্মদ নাউজুবিল্লাহ। ওর নাম কি? নজিবুল্লাহ। আইডিতে এস কি? নাউজুবিল্লাহ। যাই হোক, আমার হাফিজুর রহমান ভাই, তাই তো? হাফিজুর ভাই 1000 টাকা প্রতি বছর দিবেন। আর শরীফুল ভাই 1000 টাকা। শরীফুল ভাই তো? শরীফুল ভাই 1000 টাকা প্রতি বছর দিবেন। আল্লাহ দানকে কবুল করে। নাম কি? শরীফুর রহমান গাজী। হাবিবুর রহমান গাজী 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নে। খায়াত দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ রিজিকে বরকত দান করে দাও। আমার চাচা যার নাম কি? চাচার নাম আজমত। এই কমিটির লোক হেল্প করেন না কেন? আমি বলে তুই হাঁটা দিবা না, এনে কমিটির লোকের গা দেখলি। লিল্লাহি তাকবীর। ভাই তাহলে কি নাম বললেন? শামীম ওসমান। আজমত ফকির। আজমত ফকির। ফকির আপনি দেওয়ার দরকার কি? হ্যাঁ ফকির নেব? আচ্ছা, এ ফকির সে ফকির না, ওই লোক পদবী ফকির, মনে কাছে হুজুর বুঝতে পারেন। লিল্লাহি তাকবীর। ফকির মানে হলো ধনী। আজমত ফকির 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। পিতামাতা কবরে আল্লাহ ক্ষমা করে দাও, জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। এখানে আরেকজন হাত তুলেছিল, নাম কি? ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। নাম হাফেজ আবুজার 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। তারপরে নাম বলেন। আর কয়েকে আছেন? হয়েছে আমার ভাইজান যুবক মানুষ, নাম কি শোনা আমার? নূর ইসলাম। লিল্লাহি তাকবীর। নজরুল ইসলাম, কবি নজরুলের নামে নাম। আমার কবি নজরুল ইসলামের নামে নাম। কত সুন্দর সুন্দর গানগুলো লিখে গিয়েছেন। বাজেছে আমামা বাদরে দামামাসি রুজু করি মুসলমান, নয়া জামানের ডাক, নয়া জামানের ডাক এসেছে, ভাঙা কিল্লায় ওড়ে নিশান। আমার নজরুল ইসলাম ভাই 1000 নিতাই মেম্বার, হিন্দু মানুষ। একজন হিন্দু মানুষ এই ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে 1000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। হিন্দুরা যদি দেয়, মুসলমানরা একটু নাম কি লিখানো যাবে না? ওগো আমার মুসলমানরা, ওই পাশে আর একজন হাত তুলেছে, ওই সামনে কে যেন একটু হাত তুলছিল, ওই সামনে, ওই যে ফোনে কথা বলছে ওই জায়গায় কেউ আছেন? কেউ যেন হাত তুললো। হ্যাঁ 1000। নাম কি ভাই? রুবেল ভাই। কত সুন্দর জোরে নাম বললো। লিল্লাহি তাকবীর। রুবেল ভাই, রুবেল ভাই। আল্লাহ রুবেল ভাইয়ের দানকে কবুল করো, নেখায়াত দান করো, স্ত্রী সন্তানদেরকে কবুল করো, আপনজন যারা কবরে ক্ষমা করো। আমার যুবকেরা একটু হিলফুল ফুজুলে নাম কি লিখানো যাবে না? আগামী বছর কি? মির্জা ফকির 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো। 1000 টাকা দেওয়ার মতো বছরে একবার আর কোন যুবক আছেন? আমি লাস্টে দেখতে চাই কতজন যুবক আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে 1000 টাকা করে দান করেছেন। যুবকেরা দেয়া কি যাবে না? যখন কোন প্রেমিকা বলে 3 পিস কিনে দাও, তখন 1200 টাকার 3 পিস কিনে দেওয়া যায়। কিন্তু আমি বললাম 1000 টাকা। ওগো আমার যুবকেরা, 1 বছরে কি দেওয়া যাবে না? পকেট কি ফাঁকা? 1 বছরে দেওয়া যাবে না বাবা? যাবে। যুবকেরা একটু নাম লেখা যায় না? শোনা দেখি, ডানে বামে দাঁড়ানো। এখানে আমার মা বোনেরাও লিস্ট করে দিতে পারেন, পর্দার অন্তরাল থেকে মা বোনেরা যারা আছেন। 1000 টাকা করে আর কেউ দেবেন? আছেন বছরে?
স্থায়ী সদস্য আছেন? ওই যে যুবক মানুষ, নাম কি শুনে? জাহিদ হাসান, লিল্লাহি তাকবীর। জাহিদ হাসান ভাই 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, প্রিয়জন যারা কবরে মাফ করে দাও, পড়ে না আমিন। মা যার বেঁচে নাই, বাবা যারা বেঁচে নাই, মা বাবার নামে 1000 টাকা করে যদি দেওয়ার জন্য নামটা লিখে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার রুহের উপরে সাদগায়ে জারিয়া হিসাবে লিখে দিতে পারে না? পারে না? আর কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন? আছেন কেউ? 1000 টাকা। আশরাফুল ভাই পায়রা 500 টাকা। আশরাফুল ভাই পায়রা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ সন্তান থাকলে মানুষের মতো মানুষ করে গড়ে দাও। তারপরে কি আমার হুজুর আসছে, গুটি গুটি পাই, তাড়াতাড়ি বলেন নাম কি? নাম কি? মেম্বার কি? মেম্বার মুজিবর মেম্বার। কয় হাজার? লিল্লাহি তাকবীর। আল্লাহ মুজিবর মেম্বার 1000 টাকা করলো দান। বাড়িয়ে দাও সম্মান, আপনজন খবরে। আল্লাহ তাদের কবরগুলো মাফ করে দাও, যারা বেঁচে আছে মুসিবত মুক্ত রেখে দাও। আল্লাহ রিজিকে বরকত দান করে দাও, পড়ে না আমিন। 500 টাকা আপনার সাথে একটু মুসাফা কর ভাই। মাশাআল্লাহ। নাম কি ভাই আমার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই 500 টাকা নগদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও, না খায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আর কেউ নগদের মন দেওয়ার মতো আছেন নাকি? নগদ 500, 1000 দেওয়ার মতো। 1000 টাকা আপনাদের কাছে একটু দাবি জানিয়েছিলাম। 10 জন কিরা? মিন্টু ফকির 1000। ফকিররাই তো ভালো, ঠিক না বেঠিক? ফকিররা দেখতে তো ধনীদের খবর নেই। ফকির ও আপনি এখনো বের করেন তো? বের করেন। আমার ভাই প্রধান অতিথি ইবনে সিনার স্টোরের কিপার, স্টোরের সুপারভাইজার, উপরের লেভেলে আছে, বের করেন রে। আর সামনে থেকে একটু মনটা নরম করেন। মৃত ভানু দিদি, ওনার পক্ষ থেকে তার ছেলে 1000 প্রত্যেক বছর। নারায়ে তাকবীর। মৃত ভানু বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কলিজার টুকরা সন্তান রেখে গিয়েছে। যেই সন্তান সৎকায়ে জারিয়ার কাজ করে দিল। প্রতি বছর 1000 করে টাকা দিবেন মায়ের আত্মার মাগফিরাতের জন্য। মনিরুল ইসলাম পিতামাতার জন্য দোয়া চেয়ে 1000 টাকার একখান নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও ভাইজান। আর বছরে বছরে 1000 করে দেওয়া যাবে না? নামটা লিখে নেন। কি নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম। আমৃত্যুকাল বছরে বছরে 1000 টাকা দিবে রে। আর আমার আলোচনা সমাজ উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, ইবনে সিনার সিনিয়র একজন ব্যক্তিত্ব, এখন যশোরে কর্মরত রয়েছেন। এই খামের মধ্যে মনে হচ্ছে 5000 বেশি আছে। 20,000। তো আমি তো এত টাকা আপনি পান কানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হয়ে গেছে। মানে আমি আবার একটু চেক করে নিলাম, কারণ এখন তারা ক্ষমতায়, তো একটা বলি আর একটা করলে তো সমস্যা। নারায়ে তাকবীর। কয় হাজার? 20,000 টাকা। আলো ছায়া সমাজ কল্যাণ সংস্থার মানুষ, উনি জানেন দান করলে সওয়াব আছে, এই জন্য উনি একেবারে খামে করে নিয়ে চলে এসেছেন। এই 20,000 টাকা নগদ দান করলেন। আপনাদের কাছে মাত্র 1000 টাকা করে বছরে বছরে, তেমন কোনো চাপ না। একটা মুরগি তাড়াই ধরে বেচলেই হয়ে যায়, ঠিক না বেটি? একখান কলার খান দিও যদি চুরি করি বেচেন, তাও 500 টাকা। ইজ্জত ফকির। আবার ফকির দেখি নিয়ে আসেন দিন সব। আল্লাহ এলাকায় সব ফকির বানাও। ফকিরা যদি এত টাকা দেয়, তা ফকির হয় ভালো। 500 টাকা দিলাম নগদ। আল্লাহ কবুল করে। আমার সভাপতি রে কত দেবেন? আলামিন বছরে 1000 করে দেবে এখন। মাশাআল্লাহ। আলামিন লিল্লাহি তাকবীর। বছরে 1000 আর এখন 200 নগদ দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, তাড়াতাড়ি বের করেন। সভাপতি রে, অতিথি যদি যা দেয় তার থেকে সভাপতির একটু বেশি লাগে। হ্যাঁ, এই 100 টাকার নোট এনেতে যে হাসি দিচ্ছে রে, মানছি রে কলাম। এই মানা যাবে? অতিথি যদি 20,000 দেয়, সভাপতির কাছ থেকে কি 10,000 নিয়ে যাবে? যাবে? সভাপতির নগদ 10,000, বাকি 10,000। বলেন লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর।
সভাপতি আসতে করে আমার বলছে আমি 5,000 টাকা দেবো না। আমি বললাম আপনি 5,000 দিলে হয় 10,000 দিয়ে নেন। বলে 10,000-এর আটি বেঁধে এনেছে, তাহলে গোপনে 5,000 দিতে চাইলে কয়? তার মানে যা গোপনে দিতে চাইছে প্রকাশ্যে ডবল ব্যালেন্স না যে 10,000 দেবো না, তাহলে 10,000 যেহেতু প্রকাশ্যে দিয়েছে তাহলে গোপনে 20,000 দেবে। ঠিক না ভাই? ঠিক ওয়াজ ঠিক আছে না? হ্যাঁ, এ হুজুর সে হুজুর না যে জাকিরের মতো সুইংগাম খাবে কিন্তু রান হবে না, সে হুজুর না। এ হুজুর ব্যাটও করবে, বোলিংও করবে, আবার ক্যাচও ধরবে ডাইরেক্ট। হ্যাঁ, ওয়াজ করবো যখন ওয়াজ, গান গাবো যখন শিল্পী, হ্যাঁ, টাকা তুলবো যখন কালেকশন, আবার কি স্বামী হিসেবেও পাওয়ার দুইটা ছেলে। কি দেন দেন টাকা মিলন কি করিস মারা গেছে, মরি গেছে তার ছেলে ফয়সাল কবির 1000 তাই কোন এমন ভাবে বলছেন যে লিল্লাহি তাকবীর, মিলন ভাই মারা গিয়েছেন, তার সন্তান ফয়সাল 1,000 টাকা দিলেন পিতার নামে, একটু নামটা কি লিখে দেবেন? 1,000 বছরে বছরে দেবে ফয়সাল ভাই। রফিকুল মোড়ল, রফিকুল মোড়ল, 500 মোড়ল মানুষ 500 টাকা হইলো নাকি? এটা মোড়ল মানুষ 500 টাকা দিলে আল্লাহ দানকে কবুল করো, নামটা লিখে নেন, মাসে বছরে বছরে 500, বছরে বছরে 500 দিতে পারবে না আমার মোড়ল? পারবে। ফয়সাল ভাই কই? টিপু সুলতান, টিপু 1000 সুলতান। টাকা। লিল্লাহি তাকবীর, টিপু সুলতান কয় হাজার? 1,000 টাকা আল্লাহ দানকে কবুল করো, লেখা দিয়ে দাও বছরে বছরে 1,000 টাকা এই যুবকদের কাজের জন্য দিবেন। আমার সভাপতি দিয়েছে 20,000, প্রধান অতিথি 20,000, একটা 10,000 বাকি, আর একটা পুরোটাই নগদ। আল্লাহ দানকে কবুল করে দাও, লেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। আমার ডাইনে দাঁড়ায় থাকা যুবকরা একটাও হাত তোলে নাই। ওগো আমার যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দানটা কবুল করে নেয়, ভালো বিবি ঘরে দান করে দেবে, ভালো জায়গায় চাকরির ব্যবস্থা করে দেবে, আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আমিনুর ডাক্তার 500, আমিনুর ডাক্তার, ডাক্তার মানুষ গ্যাসের বড়ি বেশি যা পায় তাই দিলেই তো হয়, অন্য রোগ তো পড়ে থাকলো। আমার ডাক্তার 500 টাকা দিল, বছরে বছরে 1,000 টাকা নামটা লেখান। গরু ডাক্তার, তাহলে তো আরো ভালো। কারণ আমার এক বন্ধু, ও মানসিক ডাক্তারি করে, কয়দিন পরে বলছে আমি মানসিক ডাক্তারি ছেড়ে দিচ্ছি। কেন? তা বলছে গরুর ডাক্তার হবো। কেন? তা বলছে মানসিক যা ওষুধ দিই খেয়ে এসে কয়ে যে কাজ হয়নি। গরুর চিকিৎসা করবো যাতে ক্ষতি না পারে যে ওষুধ কাজ হয়নি। মান্নান মোল্লা পিতামাতা মারা গেছে, তাহলে গরুর ডাক্তার হলে বুদ্ধি ভালো না খারাপ? কোয়াদে যাবো, সব লাইনে যাবে না। মান্নান মোল্লা না মাল্লান মোল্লা কি করিস? পিতামাতার জন্য 400 টাকা। নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট আছে বাবা? কালেকশন করতে যে যদি একেবারে চোখ বুঝে কালেকশন করি, অনেক সময় আপনাদের কষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে হাসি হাসি আনন্দ ইসলামে আছে না নাই? এই হাসি আনন্দ ইসলামে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুরব্বী বলছে যে তুমি তো জান্নাতে যেতে পারবে না। কেন? তা বলছে যে মুরব্বী মানুষ জান্নাতে যাবে না। মুরব্বী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলছে কান্দার দরকার নেই, আল্লাহ তোমারে জওয়ান যুবক বানাইতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কি হাসি আছে না নাই? কালো মানুষের বলছে জান্নাতে যাবা না, ও বলছে আমার কি দোষ, আমি কি কালো নিজে নিজে হয়েছি? আল্লাহ রাসূল বলল অসুবিধা নেই, টেনশন করতে হবে না, আল্লাহ তোমার সুন্দর সুশ্রী চেহারা সালমান খানের থেকে ভালো খান বানাই নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মা বোনেদেরও তাই। আপনার যে চেহারা দেখি বিয়ে আসছে না 5-7 বার করে দেখি যাচ্ছে, টেনশন করার দরকার নেই, জান্নাতে আপনার পরিমণির উপরে গ্রেডের বানাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটা আপনি মিথ্যা মনে করছেন না, এটা সত্য। আমার যে চেয়ার আমার বউ কইছি আমি যা পাইসাও এই দুনিয়ায় খুশি থাকো, পরকালে তোমার শাহরুখ খান ভাল লাগে, ও বললেন যে আল্লাহ আমার স্বামী চেয়ারা শাহরুখ খানের মতো পেতে, আমি ওখানে নিজেই শাহরুখ খান হবো। এই জমির মালিক মুশারফ, এই যে এই জমির মালিক মুশারফ বেশি দেবে পিতামাতার জন্য 1000 টাকা। তাই কোন লিল্লাহি তাকবীর। এই যে জমি, এই জমির মালিক মুশারফ সাহেব অনেক টাকার মালিক, রাস্তার পাশে জমির দাম আছে না নাই? এত সুন্দর জমি কোরআনের মাহফিল করার জন্য দিয়েছেন। পিতা নাই মাতা নাই, 1,000 টাকা করলেন দান, আল্লাহ পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা করাই দিও। পিতা রফিকুল ইসলাম গাজী 1,000 টাকা আল্লাহ দানকে কবুল করো। এই যারা 1,000 লেখছেন এরা কিন্তু আমৃত্যুকাল দিয়ে যাবেন, যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, এবং নিয়ত করলে নিয়তে বরকত দিয়ে দেয় কে? আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী বলেছেন প্রতিটা মানুষ তার কর্ম নির্ভর করে তার নিয়তের উপরে। আপনি যদি 1,000 টাকার নিয়ত করেন, আপনার মাসে 100 টাকাও পড়ে, 100 টাকা পড়ে, আপনি দেখবেন অটোমেটিক হয়ে গেছে। কি ফকির? শিপুল ফকির।
আল্লাহ আজীবন সদস্য 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও। ফকির মানে মনে করেন না ফকির, কারণ ফকির গেলে এখন পাওয়ার আছে না নাই। আমার বাড়ি ফকির হয়েছে ভ্যানে করে, বুঝেছেন সভাপতি, ভ্যানে করে শুয়ে রয়েছে ফকির, ও বসেও থাকবে না, শুয়ে রয়েছে। ভ্যান আলাছে ও হইলো ওই গামলা নিয়ে এসে আমার গেটের সামনে ধরিয়েছে। তাই আমি বললাম, বাবা আপনি এই যে ভ্যানে করে যে ফকিরটা বয়ে নিয়ে আইছেন, নিয়ে এসে কেন গামলা ধরেছেন? এ না করে ওই ভ্যান চালালেই তো ওতে যে টাকা হয় সেই টাকায় তো ফকির খাওয়ানো যায়। তা বলছে আপনি বুঝতে পারেননি আসল ঘটনা। কেন? তা বলছে আমি আসলে ফকির নিয়ে আসিনি, ফকির আমারে নিয়েছে। কেন? তা বলছে আমি ফকিরের ড্রাইভার। ফকিরের কি? বলছে এ ভ্যান ফকিরের, ওই বাক্স মাইক এই যে গামলা সব ফকির, ও আমার কেড়ে নিলে আমার বিক্রি করে খাইতে হবে। ও আমার বস, ওইলে বস আমার চাকরি দিয়েছে, মাসে মাসে টাকা দেয়, আমি ওনারে ভ্যান ট্যান করি, মানুষের বাড়ির সামনে নিয়ে যাই, আরে গামলা ধরি এমনি মাসে মাসে আমার বেতন দেয়। তার মানে ও তো বস, ও তো ফকির না। আমি বলছি তা শুয়ে রয়েছে কেন? বলছে বসে থেকে পারে কিনা, ও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থেকে পারে না, ডাইরেক্ট শুয়ে রয়েছে। আমি বলছি ওই যে মাইকি বাজছে কেন, মুখী করতে পারে না? বলছে অত কষ্ট করে পারা যায়? একদিন বইলি মেমোরি করি ঠিক দিয়েছে, আজীবন চলবে, মরার পরেও চলবে। আজিজুল ফকির, হ্যাঁ পিতা অসুস্থ, লিল্লাহি তাকবীর। আজিজুল ফকির, পিতা অসুস্থ, নগদ 500 টাকা করলো দান। এই মা বোনেরা কেউ দিলে না তো? আবেদা জবেদা হাসিনা খালেদা নাম দিচ্ছে সব কোথায়? কি মা বোনেরা শুনলাম প্যান্ডেলে জায়গা হচ্ছে না, খালি কান সামনে জায়গা করেন, সামনে তা টাকা কই? লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, কেউ মারুম হবেন না। বিশ্ব নবী বললেন, ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় সাদাকা করার দরকার বলেছেন কে? আল্লাহর নবী বলেছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার ভাইয়েরা, আমি সূরা আসর তেলাওয়াত করেছিলাম, ওইটা নিয়ে একটু বয়ান করতে চেয়েছিলাম, কিন্তু কেমনে 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 টাইম গুলো চলে গেল, আর এখানে দাঁড়ায় থাকা যুবক একজনও পাইলাম না। এই জায়গায় দাঁড়ায় থাকা যুবকেরা বুকে কি পাটা নাই যে 1000 টাকা আল্লাহর নবীর এই হিলফুল ফুজুল সংগঠনের নামে দান করে যাব? এই জায়গায় দাঁড়ায় থাকা যুবক একটু হাত উঁচু করো। আমি তুমি কি জানো না তোমার 4টি সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? বলেন আল্লাহু আকবার। খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো রব, পরকালের ময়দানে যেদিন তুমি আমাকে প্রশ্ন করবা আমার আমল বলে কি আছে, আমি তো তেমন কোনো আমল দেখাতে পারবো না। ওগো রব, তোমার কাছে ফরিয়াদ করি, ওই পরকালের ময়দানে যেদিন বলবা নেক আমল তোমার কি আছে, আমি শুধুমাত্র এতটুকু দেখাবো, তুমি আমাকে 4টা কলিজার টুকরা সন্তান দান করেছিলে, আর আমি 4জন সন্তানকে আমার নবীর প্রেমে উদ্বুদ্ধ করেছিলাম, আমার রাসূলের সাথে যুদ্ধে পাঠিয়েছিলাম, সেই যুদ্ধে শহীদ হয়েছে, আমি 4জন শহীদের মা। ওগো রব, তুমি যদি চাও 4জন শহীদের মা হিসাবে আমাকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহর নবীর মহিলা সাহাবীরা এতটাই ত্যাগী ছিলেন, সন্তানদেরকে যুদ্ধের ময়দানে দিয়ে দিতেন। একজন মহিলা সাহাবী এসেছেন ছোট্ট বাচ্চা শিশু নিয়ে, একটা নেদা বাচ্চা নিয়ে, ছোট ওই যে ছোট বাচ্চা শিশু, এই শিশু এনে বলতেছে, ওগো নবী, আমার এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যেয়ে আমি কি করব? এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, বরং তারে ধরার জন্য আরো আমার সৈন্য খরচ হবে। ওই সাহাবী বললেন, ওগো নবী, আমার এই সন্তান যতদিনে বড় হবে ততদিনে আপনি এই পৃথিবীর পরে থাকবেন কিনা আমি জানি না, আমার সন্তানের হয়তো ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধে যাওয়ার, আমার সন্তানের ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধ করার। আমি এমন মা হতে পারবো না যে আমি গর্ব করে বলবো আমার সন্তান বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের সাথে ময়দানে যুদ্ধ করেছেন। এই কথা তো বলার অধিকার পাবো না, এই জন্য এই নেদা শিশুটারে, বাচ্চা শিশুটারে এনেছি। আমার এই সন্তানটা যুদ্ধ করতে পারবে না আমি জানি, কিন্তু নবী গো, আমার এই সন্তানটাকে আপনি ঢাল বানাতে পারবেন। যখন আপনার দিকে কোনো তীর ছুটে আসবে তখন আপনি আমার এই সন্তানটাকে ঢাল হিসেবে ওই তীরটা রক্ষা করার জন্য ব্যবহার করতে পারবেন। বলেন আল্লাহু আকবার। কতটা ত্যাগ! বাচ্চা শিশুকে পর্যন্ত এনে দিতেন। ওগো আমার যুবকেরা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সবার জানা আছে, আমার কলেজার টুকরা যুবকগুলো। মাঝ এবং মুআজ 2জন ছোট বাচ্চা শিশু, এখনো প্রাপ্ত বয়স হয় নাই, যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই। এসে বলল, ওগো নবী, আমরা যুদ্ধে যেতে চাই, উহুদের আমরা বদরের প্রান্তরে যুদ্ধে যাব, আপনার সাথে যুদ্ধের শরীক হব। আল্লাহর নবী বললেন, ওগো মাঝ এবং মুআজ,
তোমরা যুদ্ধে যেতে পারবে না, তোমাদের সেই বয়স হয় নাই, তোমাদের এখনো যুদ্ধ করার মতো তেমন দক্ষ ক্ষমতা এখনো হয় নাই, দক্ষতা এখনো হয়ে ওঠে নাই। ওরা বলল না নবী আমরা যেতে চাই, বাইনা ধরলেন ওগো নবী মাহরুম করবেন না, আপনি তো দয়ার নবী মায়ার নবী, আপনি কত মানুষের কত স্বপ্ন পূরণ করেন, আমাদের স্বপ্ন আমরা যুদ্ধে যাব, আমরা যুদ্ধে যেয়ে আমাদের জীবনটা উৎসর্গ করে দেব। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তোমরা দুইজন ভাই একসাথে যেতে পারবা না, তোমাদের মধ্যে দুই ভাই যুদ্ধ, তোমরা মল্ল যুদ্ধ লাগো, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তারই যুদ্ধে পাঠাবো। আল্লাহর নবী দুইজনকে যখন মল্ল যুদ্ধ লাগিয়ে দিলেন, মারামারি, দুইজন মল্ল যুদ্ধ পর্যন্ত পাজা করে ধরে যে মারামারি, এই দুইজন মল্ল যুদ্ধ লাগলো। এই মল্ল যুদ্ধের মধ্যে যখন বড় ভাই ছোট ভাইকে নিচেই ফেলে দিয়েছে, এটাই তো স্বাভাবিক ঠিক না? বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে, যখন নিচে ফেলে দিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে ভাই একই মায়ের গর্ভে আমরা ছিলাম, একই মায়ের দুগ্ধ আমরা পান করেছি রে ভাই, একই বাবার ওরসের আমরা দুই ভাই, আজকে তুই আমার তলে ফেলে দিয়েছিস, এখন বিশ্বনবী তো তোরে যুদ্ধে পাঠাবে, তুই ভাই হয়ে আমারে কেমন করে ফেলে তুই একা যুদ্ধের ময়দানে যাবি রে ভাই। ভাই আমি তোরে বলি তুই আর আমি সমান সমান হয়ে পড়ে থাকি, তুই আর আমি সমানে পড়ে থাকি, আমিও নিচেই না তুইও নিচেই না, দেখি বিশ্ব নবী কি করে। আল্লাহর নবী যখন দেখলেন কানে কানে এমন কথা বলে, বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, মিসমিস করে হাসলেন, আরে যুদ্ধে যাওয়ার কত আকাঙ্ক্ষা এই দুই সন্তানের। ডাক দিয়ে বললেন ওগো মুআজ, মুআজ তোমাদের যুদ্ধ করা হয়ে গেছে, তোমাদের মল্ল যুদ্ধের পরীক্ষা আমার নেওয়া হয়ে গেছে, দুই ভাইয়ের এই অনুমতি দিলাম। আল্লাহর নবীর এই ছোট সাহাবা তারা যে ঘোড়ার নিচ দিয়ে আস্তে আস্তে করে যেতে যেতে আবু জাহেলকে চিনে নিতে চাইলেন, মানুষের কাছে জিজ্ঞাসা করলেন আবু জেহেল কোনটা? লোকেরা বলল ওইটা কেন খোঁজো তোমরা? বলল আমরা শুনেছি আবু জাহেল নাকি নবীর মাক্কি জীবনে আমার নবীকে মক্কায় বেশি কষ্ট দিয়েছে, সুতরাং আবু জাহেলকে আমরা মেরেই তবে পৃথিবী ছাড়তে চাই। আস্তে আস্তে করে গেলেন, আবু জাহেলের উটের পায়ে আঘাত করলেন, নিচু হয়ে পড়ে গেল, তারপর আবু জাহেলের উপরে আঘাত করলেন। ওগো আমার যুবকেরা, যে মাঝ এবং মুআজ নিজেদের জীবনের আকাঙ্ক্ষা ভুলেছেন রাসূলকে ভালোবেসে, যেই মাঝ এবং মুআজ রাসূলকে ভালোবেসে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এবং বৃদ্ধ মানুষও যারা রয়েছেন, তারা সেই রাসূলকে ভালোবেসে নিবেদিত প্রাণ হতে রাজি আছেন না নাই? আছেন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মামা বাড়ি ছাড়া এই বাড়িতে কি জায়গা হয়েছে? ওগো আমার ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি,
এটা আমার জানার বড্ড ইচ্ছা। জানতে চাই আপনাদের কাছে, বিবেকের কাছে জানতে চাই, এই বাংলাদেশে যাকে রাজাকার বানানো হয়েছিল, ধর্ষণকারী লুণ্ঠনকারী বানানো হলো মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, 13টা বছর কারাগারে রাখলেন। প্রথমে ফাঁসির রায় দিয়েছিল না দেয় নাই? এই রায় যেদিন দিয়েছিল, এমন একজন রাজাকার, লুণ্ঠনকারী, মানুষ হত্যাকারী, মানবতা বিরোধী মানুষ, অথচ সেই মানুষের জন্য বাংলাদেশে প্রায় 1.5 শতাধিক মানুষ জীবন দিয়েছে না দেয় নাই? কথা কয় না? এই জন্য আমি ওনাকে নিয়ে একটা গান লিখেছিলাম, সেই গানটা আবার এখন একটু মডিফাই করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ঠিক না বেটি? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধারাওয়া মানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই গানের প্রথম লাইনে কি বলেছি? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। দ্বিতীয় লাইনে বলেছি 1-2 জন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। জীবন দিয়েছে না দেয় নাই? সাতক্ষীরায় আপন 2 ভাই শহীদ হয়েছেন। ওগো আমার ভাইরা, প্রায় 150 মানুষ জীবন দিলেন যেই মানুষটার ফাঁসির রায় শুনে। অথচ এই দেশ যাদের, এই দেশ যার বাবার, এমনকি এই দেশের জাতির পিতা যিনি, তার মেয়ের ফাঁসির রায় হওয়ার পরে একজনও জীবন দিয়া তো দূরের কথা, রাস্তায় এসে দাঁড়াইলো না। তাইলে আমার প্রশ্ন হলো, এই দেশের জাতির পিতার মধ্যে কি কোনো ভেজাল ছিল? কথা কয় না? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর কি, যে যেই মানুষটা এই দেশের জন্য কি ছিল? রাজাকার। তাদের ভাষায় কি ছিল? রাজাকার, মানবতা বিরোধী, লুণ্ঠনকারী, চুরি, হত্যা, এমন কোন অপরাধ নাই যে অপরাধের মামলা তার নামে দেয় নাই। এই মানুষটার ফাঁসির রায়ে এত লোক জীবন দিল, অথচ এই দেশ এনেছে বাপের দেশ, তারপরে হইলো জাতির পিতা বাপ, সেই মেয়ের ফাঁসির রায়ে অন্তত 2-1 জন ত্যাগ স্বীকার করা দরকার ছিল না? যেহেতু ত্যাগ স্বীকার করে নাই আপনার কর্মীরা, সুতরাং দাদার দেশ থেকে এত লাফানোর দরকার নাই। ঠিক না বেঠিক? কারণ যারা রাস্তায় নামে না আপনার জন্য, তাদের নিয়ে আপনি, তাদের জন্য আপনার কথা বলার দরকার কি? বরং ওখানে থেকে আল্লাহ বিল্লে করেন, আল্লাহ যদি মাফ করি ওখানে পরকালে নিয়ে যায়, সেটাই ভালো। ঠিক কি না? ঠিক না বেঠিক? এদের তো খালি আছে মুখির জোর, কেস জোর। যদি ওবায়দুল কাদের চাচা এখন পৃথিবীতে থাকতো,
তাহলে উনি বলতো অনেকেই ভাবে তিনি পালিয়েছেন, তিনি পালাননি, হিজরত করেছে। ভাইরা আমার মা বোনেদের ওয়াজ শোনাতে চায়, কিন্তু আমার যুবকদেরও আমার পুরুষদের ওয়াজের দরকার আছে না নাই? সেদিন বলতেছে হুজুর গো, স্ত্রী খেদমত করে না, একটু ওয়াজ করে দেন। যখন বলতেছে মুখ থেকে ধূমপানের গন্ধ, আমি বললাম তোর মুখে যে দুর্গন্ধ, এরপরে যে তোর বউ আছে এইটাই তো বড় কথা, খেদমত খুঁজিস কে জন্য? ঠিক না বে ঠিক? তোর মুখে যে দুর্গন্ধ, সুসো পাশা খালুতে এত গন্ধ হয় না, এরপরেও যে তোর বউ আছে এইটাই তো বড় কথা, আবার কি খেদমত লাগবে তোর? ঠিক না বে ঠিক? স্ত্রীরা যে খেদমত করবে, স্ত্রীদের দায়িত্ব কি আপনি পালন করেন? আল্লাহর নবী স্ত্রীকে বললেন চাঁদনি রাত চলো দৌড়াই, একটু প্রতিযোগিতা করি, ওই দূরে পাহাড় দেখা যায়, দৌড়াবো, কে ফার্স্ট হয় দেখবো। দৌড়ালেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবী যখন পরবর্তী পৌঁছালেন, আয়েশা বললেন ওগো নবী আপনি দৌড়াই পারেন নাই, আমি কিন্তু জিতে গেছি। আল্লাহর নবী বললেন অসুবিধা নাই। আবার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে, কিছু মাস যাওয়ার পরে আল্লাহর নবী বললেন ওগো আয়েশা চলো আজকে চাঁদনি রাত আছে, আমরা দৌড়াই, দেখা যাক কে ফার্স্ট হয় সেকেন্ড হয়। দৌড়ালেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পৌঁছালেন এবং মাথাটা নিচু করে রইলেন। বিশ্ব নবী বললেন আয়েশা আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমার কিছু শ্রেষ্ঠত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আগের দিন তুমি আমার হারিয়ে দিয়েছিলে, আজকে আমি তোমার হারিয়ে দিয়ে আমরা একে অপরকে সমান করে দিলাম, ড্র করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল যুদ্ধের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি ভাবে আবার স্ত্রীদের নিয়ে মরুর প্রান্তরে দৌড় প্রতিযোগিতা করেছেন। এখনকার সময়ের মতো যদি র্যাকেট থাকতো, বিশ্ব নবী চাঁদনি রাতে স্ত্রীর সাথে র্যাকেট খেলে প্রমাণ করে দিতেন ওগো আমার উম্মতেরা শুধু নাও, তোমাদের স্ত্রীদের ভালো রাখার জন্য মাঝে মাঝে বিনোদনের দরকার আছে না নাই? স্ত্রীর সাথে স্ত্রীর কোনোদিন বাইকের পিছনে নিয়ে মার্কেটে যায় না, কিন্তু যদি মকসেদের বউ বলে যে ভাই আমার একটু সিনাই নিয়ে যাও, হ্যাঁ আমি আসতেছি, ও বাবা, নিজের বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই না, পরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, এমন আল্লাহর বান্দা আছে না নাই? ওরে বাবা সারাদিন সিনেমা দেখবে, চায়ের দোকানে পরিমণি নুরা লাইলা নাকি রুনা লাইলা, তারপরে শাকিব খান, শাহরুখ খান, কারিশমা কাপুর নাকি কারিনা কাপুর, তারপরে রাশমিকা মান্দানা, আছে না নাই? এইগুলো দেখবে আর আমাদের কাছে এসে বলবে হুজুর আমার বউয়ের জন্য দোয়া করে দেন। সে সারাদিন সিরিয়াল ছাড়া কিছু বোঝে না। তুমি চায়ের দোকানে পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় মেরে বেড়াবা আর মনে করবা তোমার স্ত্রী চাই নামাজে তাসবিহ জপতেছে, তা হবে না। ঠিক না বেঠে? আগে তোমার ভালো হতে হবে, এমন ভালো হতে হবে তুমি আগে নামাজি হও। তুমি যদি আজান হলে মসজিদে যাও, আমার ভাইয়েরা আপনি যদি আজান হলে মসজিদে চলে যান, আপনি যদি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের যায় নামাজে যদি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করেন, আপনি যদি ফজরের সময় শীতের কম্বলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মসজিদে চলে যান, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন দেখবেন আপনার স্ত্রীরে বলা লাগবে না, অটোমেটিক তিনিও আপনার সাথে চাই নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক না বেঠে? আপনি যদি অন্য নারীর দিকে না তাকান, আপনি যখন রাস্তায় চলবেন অন্য নারীর দিকে তাকান না, অন্য নারীদের সাথে কথা বলেন না, আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর আপনার ভালো লাগে না, এমন যদি চরিত্র আপনার হয়, দেখবেন আপনার স্ত্রীও আপনার বাইরে আর কারোর সাথে কথা বলে না, কথা কয় না। কিন্তু আমাদের স্বামীরা কেমন? স্ত্রী বলতেছে, আমার কামাল ভাইয়ের স্ত্রী বলতেছে কবির বিন আমাদের একটু দাওয়াত করবা। আমি একদিন এডি মোরগ রেখে দিয়েছি, জবাই করে খাওয়াবো। কি মোরগ? আমার দাওয়াত দিয়েছে। আমি বললাম কামাল ভাই নামাজ পড়েন নাকি? বলছে হুজুর আমি তো নামাজ ঠিক মতো পড়িনি। এই বসেন আরেকটু সময়, কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে বাজান, আরেকটু সময় কি যাবো? 10 মিনিট, 10, 15, 20 মিনিট, হ্যাঁ একটুখানি, হ্যাঁ
মা বোন এই কথাটা বলিনি, বলতেছে বাবা আমি বললাম কামাল ভাই যেই বাড়ি নামাজ পড়ে না স্বামী ওই বাড়ি আমি দাওয়াত খাই নে রে। বাড়ি যেয়ে যখন বলছে তাইলে তুমি নামাজ পড়া ধরো, বলছো আমার হবে না তাইলে আমি মানত করেছি ওই এড়িয়ে মোরগটা হুজুরির খাওয়াবো। এখন মানত তো পূরণ করা লাগবে, কারণ হাদিসই আছে মানতে কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে পূরণ করা লাগবে, এটাই ওয়াজিব আপনার জন্য। এখন হাদিস মানতে হবে। আপনি যাই হোক করে একটু কবিরের দাওয়াত করেন। বলছে ঠিক আছে অসুবিধে নেই, আরো 5-7 দিন যাক, তারপরে হুজুরি যেই বলবেন আমি নামাজ পড়া ধরেছি। কয় নামাজ না পড়ে এই কথা কেমনে বলবা? কয় আমি হাদিসে আমপাড়ায় পাইছি যে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় যা, হাদিসে আমপাড়ায় খুঁজে পেয়েছে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় যাচ্ছে। যেই কয় তাও হোক অসুবিধা নেই, দাওয়াত করো। আমার দাওয়াত করেছে হুজুর, আমি নামাজ পড়া শুরু করেছি, এইবার দাওয়াত নেন। আমি দাওয়াত নিয়েছি, যে দাওয়াতে যখন খাতি বসেছি বলছি কামাল ভাই বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কতি নেই। কত বড় আল্লাহ বলি। আমি বললাম সেটা আমি বুঝবানে, খাওয়ার সময় কথা বলা যাবে কি যাবে না সেইটাই আমি বুঝবানে রে। আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আসলে কি আপনি নামাজ পড়েন? কয় হুজুর পড়ি। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ও তো জানে না, কারণ আল্লাহর বান্দা মসজিদে যায় না, স্ত্রী রান্না করতে দেখাই দিচ্ছে হুজুর খেয়ে নেন। কয় আগে বলো ফজরের ফরজ না, ভাবে না, বলতে হবে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? স্ত্রী রান্না করতে বলছে বলো 2 রাকাত। 2 রাকাত বলছে হুজুর বলাই লাগবে না, বললে তো আমি খাবো না রে। বলতেছে তাইলে আমি বলছি হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। আমি রাগ করে উঠে হাঁটা দিছি। পরে আমার ভাবি দেখি বলছে রান্নাঘর তো তোর কবার দেখালাম যে ফজরের ফরজ নামাজ 2 রাকাত। বলছে আল্লাহ এই জন্যই তো তোর বউ বানাইস। যেই হুজুরের ফজরের ফরজ নামাজ 4 রাকাত বলি রাখতে পারিনি, ও যদি 2 রাকাত বলতাম তো আমার মেরে বসতো। 4 রাকাত বলে যারে রাখতে পারলাম না তারে যদি 2 রাকাত বলতাম রে, তাইলে আমার তো মার দিত রে। এমন স্বামী আছে না নাই? নিজে নামাজ পড়ে না, রোজা করে না, বিড়ি টানে, নায়িকা দেখে, পরিমণি দেখে, আর মনে করে স্ত্রী তাহাজ্জুদ গুজারি হবে, তা হবে না। নিজেকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে হুজুর গো আজকের ওয়াজ পয়েন্টে পড়েছে, ঠিক না বেটি? আমার আব্বা একটা ওয়াজ করত, বলছে এক জায়গায় বস করেছে, ওগো নারীরা আইয়ুব আলাইহিস সালাম চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতেন। তোমরা যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, এবং ওই স্বামীর মাথায় যত চুল আছে ওই সমপরিমাণ সওয়াব আপনাদের আমল নামায় লিখে দেবে। এই ওয়াজ করার পরে টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার কি হবে? ওড্ডার কথা বাদ যাক। এই ওয়াজ শোনার পরে মনিরামপুরের নারীরা যে আমার কামাল ভাইয়ের মতো স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে তারপর শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ দুর্গন্ধ, ওরে পচা গন্ধ, এত গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে লাইট জ্বালাইছে হেরিকেন দিয়ে, খোঁজে কোথা থেকে এই পায়খানার গন্ধ আসে, খুঁজে 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 পায় না। হঠাৎ করে স্বামী মাথার চুল টেনে নেই, স্ত্রীর চুল শুকে বলতেছে গন্ধ তো দেখছি তোমার চুলিতে বেরোচ্ছে, কারণটা কি? কারণ কি বলতে পারবো না। হুজুর এসে ওয়াজ করলো যে তুমি দয়া করে আমার নারীরা যদি পারো স্বামীর চুলতে পা মুছাই দিবা, তাইলে আল্লাহ তোমাদের পরে সন্তুষ্ট হয়ে যাবে, যেমন সন্তুষ্ট হয়েছিল রহিম আলাইহিস সালামের উপরে। আমি চিন্তা করলাম ওয়াজটা আমল করে শুই, এই জন্য বাড়িতে এসে আগে তোমার চুল দিয়ে পা মুছাইছি, তারপরে শুইছি। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো। কেন জাত গেল? ও নেহালপুরি বসে বসে তাস খেলছিল, টাকা দিয়ে কি দিয়ে? টাকা দিয়ে তাস খেলছিল। হঠাৎ করে আর্মির গাড়ি একখানে এসে দাঁড়াইছে, খবরে পেয়েছে যে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে তাস খেলছ বলো একটারও কাটিত হবে না, গান গাওয়া হবে ধরে ধরে। গান যদি না পারো তাইলে রাস্তা মাপো। অমনি উঠে দিয়েছে দৌড়, জুতোটা পায়ে দেওয়ার সুযোগ পায় নাই। ওই বাসতলাতে গিয়েছিল, কিরা ঝেড়ে দিয়ে চটকাই দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওইটা মুছাইয়ে তারপর শুয়েছে। পরের দিন যখন হুজুর বাড়ি যাচ্ছেন,
বলছে হুজুর শোনেন, ওয়াজ করলেন স্বামীদের চুলতে পা মুছাই দিতি, আমরা তো এই কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হুজুর পরের লাইনটাও একটু বলে দেবেন, ওই সামনে যারা থাকে ওদের বলবেন ওরা যেন টিউবকলের পাটা ধুয়ে তারপর শোয়, টিউবকলের পাটা ধুয়ে তারপর শোয়। তো আমাদের স্বামীদের অবস্থা হইলে এটা, ও তাস মারি বেড়াবে আর স্ত্রী পাতে চুল মুছাবে, মুছাইয়ে তো দুর্গন্ধে দুইজনেরই ঘুম আরাম। ঠিক না বেটে? এই জন্য পরিবর্তন দরকার। আগে কাদের? নিজেদের।